friends, welcome back to my YouTube channel Plants, Pots and Bonsai. আজ আমি একটি মাইক্রো বনসাই তৈরি করব। এই যে পাত্রটি দেখছেন এটি বালি সিমেন্ট দিয়ে তৈরি করা এবং আমি এটা নিজের হাতেই ঘরে তৈরি করেছি এই ছোট্ট বনসাই পাত্রটি। আর আমার এই পলিথিনের ব্যাগের মধ্যে একটি টেবিল কামিনীর চারা, যা আমি কয়েক মাস আগে কাটিং থেকে গ্রো করেছি। আমার বড় টেবিল কামিনীকে প্রুনিং করে যে ব্রাঞ্চ কাটা পড়েছিল সেগুলিকে বসিয়ে একটি ছোট্ট চারা তৈরি করে নিয়েছি। তো এই চারাটি দিয়ে আমি একটি মাইক্রো বনসাই তৈরি করব। তো এর নিচের অতিরিক্ত মাটি আমি ঝেড়ে নিলাম এবং এটাকে আমি পাত্রটির মাঝামাঝি বরাবর বসিয়ে দিলাম। তো এই চারাটি ৬-৭ মাস পুরানো হবে, কারণ আমি গত বর্ষাতে এই কাটিংগুলি লাগিয়েছিলাম। তো আমি এটাকে আমার পাত্রের মধ্যে বসিয়ে দিয়েছি। তো কামিনী গাছ সাধারণত ঝোপালো হয়, এই গাছটিও খুব টাইনি, কিন্তু চারপাশের ক্ষুদ্র ক্ষুদ্র ব্রাঞ্চ রয়েছে এবং একটি গোলাকৃতির গাছে আকার নিচ্ছে। তো এটিকে আমি খুব ছোট মাইক্রো বনসাই পরিণত করব। এর ক্ষুদ্র ক্ষুদ্র ব্রাঞ্চ, ফলিয়েজ সবকিছু থাকবে, কিন্তু গাছটি হবে ছোট থেকেও ছোট, তাই একে আমি মাইক্রো বনসাই বলছি। তো আমি এর চারপাশে কিছু বনসাই সয়েল দিয়ে আমি ভর্তি করে নিচ্ছি পাত্রটিকে। তারপর একটি সরু স্টিকের সাহায্যে, যাকে আমরা চপস্টিকও বলতে পারি, চপস্টিক দিয়ে চারপাশের মাটিটাকে আমি চাপিয়ে দিলাম, যেন মাটির মধ্যে কোনো ফাঁক ফুকর, এয়ার পকেট না থাকতে পারে। তো এইভাবে আমি ক্ষুদ্র চারাটিকে বসিয়ে দিলাম এবং চারপাশে বনসাই সয়েল দিয়ে ফিল আপ করে দিলাম। এখন মাটিটাকে একটু চাপিয়ে দেব। যদিও এই পাত্রটি এই গাছটি থেকে অনেকটাই বড়, আমি ইচ্ছা করে একটু বড় পাত্রের মধ্যে একে রিপোর্টিং করছি, যেন এর গ্রোথটা আর একটু সামান্য তাড়াতাড়ি হয়। গ্রোথটা একটু বৃদ্ধি করার জন্য, তাড়াতাড়ি বাড়ার জন্য আমি একটি বড় পাত্রের মধ্যে একে স্থানান্তর করেছি। গাছটি যখন শক্তপোক্ত হয়ে যাবে, একটু বড় হবে এবং ঠিকঠাক মতো বসে যাবে, তখন একে এর উপযোগী একটি ক্ষুদ্র বনসাই পটের মধ্যে আমি স্থানান্তর করব। এখন এই পটটিতে রেখে গাছটিকে আমি ট্রেনিং করব। তো দেখুন এটাকে কেমন লাগছে আমার মিনি বনসাইটিকে। এখন
ভালোভাবে জল দিয়ে এর মাটিটাকে আমি ভিজিয়ে দেব। গাছটি যেহেতু খুব ক্ষুদ্র, তাই খুব সফট হ্যান্ডে কাজ করতে হয়। আমি ধীরে ধীরে এতে হালকাভাবে জল দিয়ে মাটিটা ভিজিয়ে দিলাম, এবং মাটিটা ভিজিয়ে দিয়ে এটা এনশিওর করবো যেন আমার ড্রেনেজ হোল দিয়ে সব জল সঙ্গে সঙ্গে বেরিয়ে যায়। নাহলে এত ছোট গাছ যদি জল আটকে থাকে তাহলে এর মূলগুলি পচে যাবে এবং গাছটি সহসাই মারা যাবে। তাই আমি একটু চেক করে নিচ্ছি, এতে আরো একটু জল দিতে হবে এবং এনশিওর করতে হবে যে জলটা যেন ড্রেনেজ হোল দিয়ে বেরিয়ে যায়। তো এইভাবে আমি নিজের হাতে কাটিং থেকে তৈরি করা চারা এবং যে বনসাই পট, নিজের তৈরি পটের মধ্যে আমি গাছটিকে একটি মাইক্রো বনসাই তৈরির জন্য রিপোর্টিং করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন। যারা নতুন দর্শক, সাবস্ক্রাইব করে বেল আইকন চেপে দিয়ে সঙ্গে থাকবেন, সব নোটিফিকেশন পেয়ে যাবেন। আজ আমি এখানেই আসছি। নমস্কার।